সিটি আইসিটি এইচএসসি 2025। তো আজকে আইসিটি ক্লাস নিব। আইসিটি এইচএসসি 2025 সালের ব্যাচের ক্লাস। এটা চ্যাপ্টার 4 অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে এইচটিএমএল, ওয়েব ডিজাইনের পরিচিতি এবং হচ্ছে এইচটিএমএল। হ্যাঁ, চ্যাপ্টার হচ্ছে 4, CHAPTR, চ্যাপ্টার 4। তো এই অধ্যায়ে যেহেতু এইচটিএমএল সংক্রান্ত ধারণা, প্রথমে আমি এইচটিএমএল কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে ধারণা দিব। তো আসি এইচটিএমএল সংক্রান্ত লেখার কিছু নমুনা। এইচটিএমএল আমি কীভাবে লিখব? এইচটিএমএল লিখতে গেলে প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে হচ্ছে এইচটিএমএল কোডগুলো ভালোভাবে জানতে হবে। এইচটিএমএল কীভাবে লিখতে হয়। প্রথমে এইচটিএমএলটা যদি আমি লিখতে পারি, একটা এইচটিএমএল যদি আমি কীভাবে লিখতে পারি, পেজটা কীভাবে লিখতে হয় সেটা যদি জানি, এইচটিএমএল পেজ, তবে আমি প্রত্যেকটা এইচটিএমএল লিখতে পারবো। তো এখন আসি যে এইচটিএমএল, প্রথমে আসি কি এইচটিএমএল ট্যাগ দিয়ে এইচটিএমএলটা আমি শুরু করব। এইচটিএমএল এটা একটা ট্যাগ দিলাম। এই ট্যাগটা, এটাকে বলা হয় ট্যাগ। হ্যাঁ, অ্যাঙ্গেল অনুসারে যেটা থাকে এটাকে বলা হয় ট্যাগ। এটা শুরুর ট্যাগ, এটাকে কি বলা হবে? শুরুর ট্যাগ। আর এইভাবে যদি দেই, এইভাবে থাকে, তাহলে এটা শেষের ট্যাগ। এটা শুরুর ট্যাগ আর এটা কিসের ট্যাগ? শেষের ট্যাগ। তো এইচটিএমএল আমি যখন শুরু করব, তখন এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু করলাম। এটাকে বলবো আমি তাহলে কিসের ট্যাগ? শুরুর ট্যাগ। তো তার পরবর্তী ধাপ হচ্ছে হেড, HEAD, হেড। হেড কি? হেডের কাজ কি? ডকুমেন্ট সম্পর্কিত তথ্য এখানে ধারণ করে। যে আমি শিরোনামের কাজটা করব, এখানেই মূলত এটা থাকে। তো এরপরে হেডের ভিতরে কি থাকবে? হেডের ভিতরে টাইটেল থাকবে, TITLE, টাইটেল। তো হেডের ভিতরে যখন আমি টাইটেল দিব, টাইটেলের ভিতরে কি থাকবে? শিরোনাম থাকবে। কি থাকবে? শিরোনাম। যাকে আমরা ইংরেজিতে বলবো দ্য টাইটেল অফ দ্য ওয়েব পেজ, মানে ওয়েব পেজে যে শিরোনামটা থাকবে সেটা এখানে লিখতে হবে। তো টাইটেল যদি শেষ হয়ে যায়, শিরোনাম লেখা শেষ হয়ে গেলে, এখানে ধরো যে শিরোনামে দেওয়া আছে শিরোনামে দেওয়া আছে তোমার হচ্ছে কি কাকলি হাই স্কুল, সেক্ষেত্রে তোমার শিরোনামে ওখানে কাকলি হাই স্কুল দিতে হবে। তো এখন হচ্ছে আমি কি এইচটিএমএল টাইটেলটা শুরু হয়েছে, টাইটেল ট্যাগটা আমি শেষ করে দিলাম, TITLE, টাইটেল শেষ। তো এখন আমাকে কি করতে হবে? টাইটেল শেষ, টাইটেল শুরু করছি, টাইটেল শেষ, তার মানে হেডের ভিতরে যে টাইটেলের কাজটা ছিল, মানে শিরোনাম সংক্রান্ত যে কাজটা ছিল এটা শেষ, তাই হেডের কাজও শেষ। তাই হেডের ট্যাগ, শেষ ট্যাগ দিয়ে হেডের কাজও শেষ করে দিতে হবে। তো আমি শুরুর ট্যাগ দিয়ে শুরু করছি হেড, এবং টাইটেল যেহেতু শেষ হয়ে গেছে, শিরোনাম সংক্রান্ত কাজ শেষ হয়ে গেছে, তাই হেডের কাজ শেষ, তাই হচ্ছে হেড শেষের ট্যাগ দিয়ে হেড শেষ করে দিয়েছি। এখন আসি বডি, যেখানে মূলত যে পেজটা নিয়ে আলোচনা করা হবে, টেক্সট, ইমেজ, লিঙ্ক, হেডিং, এগুলো যেগুলো দেওয়া থাকবে উদ্দীপকে, এর কাজগুলো মূলত বডির ভিতরে লিখতে হবে। তো এটাই ইম্পর্টেন্ট, মূলত বডিটা অনেক ইম্পর্টেন্ট। তো বডি আমি যখন শুরু করব, তো এখন আমি বডি শুরু করলাম। বডি, এই যে শুরুর ট্যাগ দিলাম বডি। তো এখন এখানে কি থাকবে? মাঝখানে টেক্সট, ইমেজ, লিঙ্ক বডির ভিতরে থাকবে। দ্য কন্টেন্ট অফ দ্য পেজ, মানে যে কন্টেন্টটা দেওয়া থাকবে সেই কন্টেন্টটা এখানে লিখতে হবে, মানে যে প্যারাগ্রাফটা দেওয়া থাকবে মূলত সেটা এখানে লিখতে হবে। কন্টেন্ট অফ দ্য কি পেজ, তো কন্টেন্ট অফ দ্য পেজ মানে এখানে যে যখন ধরনের উদ্দীপকে যত তথ্য দিবে মূলত বডিতে লিখতে হবে। বডিতে লেখার পরে এটা বডিটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে। তো বডিটা ক্লোজ, তারপরে কি করব? বডিটা ক্লোজ মানে বডিটা শেষ হয়ে গেছে, তাহলে এখানে আমি কন্টেন্ট, অর্থাৎ হচ্ছে এখানে কন্টেন্ট অফ দ্য পেজ, এখানে মূলত ধরবে টেক্সট, টেক্সট টেক্সট ইমেজ, অথবা কি লিঙ্ক থাকবে এখানে, লিঙ্ক বা হচ্ছে কি থাকবে? হেডিং থাকবে। হ্যাঁ, এইগুলো তথ্য যদি এখানে থাকে, উদ্দীপকে থাকে, এই তথ্যগুলো আমাকে উদ্দীপক থেকে নিয়ে
হচ্ছে এখানে বডিতে করতে হবে। তো তারপরে বডি শেষ হয়ে গেল। তারপরে বডি শেষ হয়ে গেলে কি, প্রথমে HTML ট্যাগ আমি শুরু করছিলাম, তো HTML ট্যাগটা যেহেতু আমি শুরু করছি, এখন HTML ট্যাগটা আমি শেষ করে দিচ্ছি। তো HTML ট্যাগটা শেষ করে দিলাম। তো এখন আবার আসি, আমি কীভাবে করব। প্রথমে আমি HTML ট্যাগটা দিয়ে শুরু করতে হবে। HTML কি ট্যাগ দিয়ে, HTML দিয়ে শুরু করব। তারপর আমি হেড দিব। হেড হচ্ছে ডকুমেন্ট সংক্রান্ত তথ্য ধারণ করবে। হেডের কাজ কি, ডকুমেন্ট সংক্রান্ত তথ্য ধারণ করবে। তো হচ্ছে হেডের কাজ কি, ডকুমেন্ট সংক্রান্তিত তথ্য ধারণ করবে, মানে যে ডকুমেন্টটা থাকবে উপরে দেওয়া ওটার। তো হেডের ভিতরে কি থাকবে, টাইটেল হচ্ছে শিরোনাম নির্ধারণ করবে। টাইটেলের ভিতরে কি লিখতে হবে, শিরোনাম। এই যে টাইটেল হচ্ছে লিখছি, তারপরে হচ্ছে শুরুর ট্যাগ দিছি, শিরোনাম লিখবো, শিরোনাম লিখে যখন শেষ হয়ে যাবে টাইটেল ক্লোজ করে দিতে হবে। তারপরে হেডের কাজ শেষ হয়ে গেলে হেড ক্লোজ করে দিতে হবে। তারপরে আসি আমি বডি। তো এখন হচ্ছে বডিতে মূলত হচ্ছে টেক্সটের কি, কন্টেন্ট অফ দ্য পেজ, মানে পেজের ভিতরে যা তথ্য থাকবে, ধরো একটা প্যারাগ্রাফ দেওয়া আছে বা ইমেজ দেওয়া আছে বা লিঙ্ক দেওয়া আছে বা হচ্ছে টেবল দেওয়া আছে, এই টেবিলটা মূলত বডির ভিতরে লিখতে হবে। বডিটা শুরু করব যখন হচ্ছে বডির কাজটা শেষ হয়ে যাবে, টেবিলের কাজটা বা প্যারাগ্রাফের কাজটা এখানে শেষ হয়ে যাবে, তখন আমাকে বডি ক্লোজ করে দিতে হবে। মানে বডির কাজ শেষ, তখন হচ্ছে ক্লোজিং ট্যাগ দিয়ে বডিটা ক্লোজিং করে দিতে হবে। তারপরে এই